হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। মধু আজুস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো আজকে দেখো ভীষণ গরম পড়েছে। প্রতিদিনের তুলনায় কিন্তু ভীষণ গরম পড়ছে। আর বাইরে এত চড়া রোদ যে ঘর থেকে বেরোনো যাচ্ছে না, মনে হয় সারা শরীর পুড়ে যাচ্ছে রোদে। তো আমার সমস্ত সকালের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো এখন দুপুরে রান্না বসাবো। এদিকে দেখো সর্ষে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিচ্ছি, কারণ ঝিঙে দিয়ে সর্ষে দিয়ে আজকে করব। এর মাঝখানে আমাদের যতদিন ঝিঙে আনা হয়েছে বেশিরভাগ দিন কিন্তু আমরা ঝিঙে বাটা খাই বা অন্যান্য পদেও খাই। তো আজকে ভেবেছি ঝিঙে দিয়ে সর্ষে দিয়ে করব। আর করব তার সাথে সয়াবিনটা আজকে ভেবেছি নিরামিষ করব, তার কারণ প্রতিদিনই পেঁয়াজ রসুন দিয়ে কোনো না কোনো পদ আমরা খাই হয়ে যায়। তো আজকে ভেবেছি পেঁয়াজ রসুনটা বাদ রাখবো। তো জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো দিয়েই কিন্তু সয়াবিনটা করব। তো যা যা কাটার আছে কাটতে হবে সেগুলো আমি নিয়ে বসে পড়েছি। তো কাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তারপর ভাত বসিয়ে দিয়েছি এবং তার পাশে কিন্তু আমি ঝিঙেটা বসিয়ে দিয়েছি। এখানে কালো জিরা ফোড়ন দিয়ে আমি হালকা করে নেড়ে নেব এবং তারপর কিন্তু সর্ষেটা এর মধ্যে দিয়ে দেব। তো সর্ষে ঝিঙেটা হয়ে গেছে, এরপর আমি সয়াবিনটা করে নিচ্ছি। আর আজকে কিন্তু একদমই গ্যাসের সামনে দাঁড়ানো যাচ্ছিল না, এতটাই গরম লাগছিল যে আমি বারবার নাড়া দিয়ে দিয়ে সামনে থেকে সরে যাচ্ছিলাম। খুব অসুবিধা হয়েছে আজকে গরমের জন্য। তো যাই হোক, রান্নাটা আমি করে নিলাম। তো আজকে পেঁয়াজ রসুন ছাড়া করলাম, খেতে কিন্তু খুব একটা খারাপ লাগেনি, তার কারণ অনেক দিন পর যেহেতু করলাম সেই জন্য খেতে ভালোই লেগেছে। আর এই গরমের মধ্যে একটু হালকা পাতলা নিরামিষ খাবার খুব একটা খারাপ লাগে না। তো এখানে রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু বাসন বেরোবে অনেক, বাসন মেজে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে আমি কিন্তু স্নানে চলে যাব। এবং স্নান সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলে সারাদিনের কাজবাজ সব কমপ্লিট হয়ে যাবে। আর গরমের মধ্যে সত্যি যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়াটাই ভালো। তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে মধু আজুস ব্লগ চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এখানেই শেষ করছি।